অনুপাত এবং সমানুপাতের এই অঙ্কগুলো প্রায়শই পরীক্ষায় এসে থাকে। এই অঙ্কগুলো কিভাবে সহজ পদ্ধতিতে সলভ করব দেখে নিই, এবং যতগুলো অঙ্ক করাবো তোমাদিকে সবগুলো একই নিয়মে হবে। কিভাবে ভালোভাবে করে দেখো, লক্ষ্য করবে। দেখো এখানে এ বি সি ডি এর কথা বলেছে, তাহলে প্রথমে কাজ আমাদের এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি চারজনকে উল্লেখ করা, বা চারটি ডিজিট অক্ষরকে আমরা উল্লেখ করে দেব। এ বি এর কত মান দেওয়া আছে? 2:3 লিখে নিলাম। বিসি নিচে লিখবো 2:5, সরি 2:4, এবং সি ইজ টু ডি এর কত মান দেওয়া আছে? 2:5, তাহলে 2:5। বাস, এরপরে কাজ কি? এই যে ফাঁকা অংশগুলো দেখা যাচ্ছে, এই ফাঁকা অংশগুলো লাস্ট ডিজিট এখানে 3 আছে, প্রথম লাইনটা। অ্যাকচুয়ালি এটা প্রথম লাইন, এটা সেকেন্ড, এবং এটা তৃতীয়। তাহলে এই যে প্রথম লাইনটা ফাঁকা আছে, এইদিকে দুটো বার ফাঁকা আছে, তাহলে এখানে লাস্ট ডিজিট যেহেতু 3 আছে, এখানেও 3 হবে, এখানেও 3 হবে। এখানে 4 আছে, তাহলে এখানে 4 হবে। এখানে শেষে 2 আছে, মানে এখানে 2 হবে। এখানে 2 আছে, মানে এখানে 2, এবং এখানেও 2। এরপরে দেখতে হবে যে আমাদের কি চারটেরই মান খুঁজেছে কোশ্চানে? না, এখানে দেখা যাচ্ছে এ এবং ডি এর মান খুঁজেছে। তাহলে যেহেতু এ এবং ডি এর মান খুঁজেছে, তাহলে শুধুমাত্র আমরা এ এবং ডি পোর্শনটা বের করবো। কি বের করবো? না, এদের মাল্টিপল করবো। তাহলে 2 দুগুণে 4 দুগুণে 8 ইজ টু 5 4 20 3 60। তাহলে এ আর ডি এর মান কত পেলাম? এর মান পেলাম 8, এবং ডি এর সোজা সোজা পেলাম 60। কিন্তু অপশন দেখো, সবচাইতে ছোট মান দেওয়া। ছোট মান মানে কি? এমন কোনো সংখ্যা দিয়ে এই দুটো সংখ্যা ভাগ করতে হবে যাতে দুটো সংখ্যাই যায়, মানে এমন কোন সংখ্যার গুণিতক 8 এবং 7। তাহলে তাহলে আমরা যদি 4 করি, 4 দুগুণে 8, 4 15 60। তাহলে দেখো দুটো গেল 8 এবং 60, তাহলে 4 দুগুণে 8 হয়, এবং 4 15 60, তাহলে 2:15। নেক্সট অঙ্ক ঠিক একই রকম। আমাদের প্রথমে কাজ প্রত্যেকটা মান লিখে নেওয়া। এ বি সি ডি। এ বি এর সঙ্গে সঙ্গে কত আছে? 3:4। বি সি কত আছে? 5:7, এবং সি ডি কত আছে? 8:9। তো 3টে ধাপ, একটা দুটো তিনটে। তাহলে দেখো প্রথম ধাপে লাস্ট 4 আছে, মানে এখানেও 4, আর এখানেও 4। এখানে 7 আছে, মানে এখানে 7। এখানে 5 আছে, মানে এখানে 5। এখানে 8, এখানেও 8। এরপরে কাজ কি? না, আমাদের মাল্টিপল করা। এরপরে কাজ কি? আমাদের মাল্টিপল করা। তাহলে এখানেও দেখতে হবে আমাদের এখানেও এ এবং বি এর উত্তর খুঁজেছে। তাহলে এ ডি কত মান? না 5 8 40, 40 3 12, 120। এবং ডি এর কত মান? না হচ্ছে 7 9 63, 63 4 কত? না 63 4 হচ্ছে 4 3 12, 252। তো কত হচ্ছে? 252। তাহলে এ এবং ডি এর মানটা বের করব। তাহলে অনুপাত মানে হচ্ছে সবচাইতে ছোট মান যেটা বেরাবে সেটাকে আমাদেরকে নিতে হবে। তাহলে সবচাইতে ছোট মান আমরা কাটি, 2 দিয়ে কাটি। 2 6 12, 60 ইজ টু 2 12 24, 1 6 12, 2 30 60, 2 6 12, 2 3 6, 3 10 30, 3 দুগুণে 6, 3 1 3। তাহলে দেখো 10:21, এর চেয়ে আর কিন্তু নিচে যাবে না। তাহলে আমাদের কোন অপশনে 10:21 আছে সেটা দেখতে হবে। দেখো অপশন ডি আছে 10:21, মানে অপশন ডিটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দেখো এখানে কিছু বলা নেই, এখানে এম আছে এবং এন আছে। এম এর মান দেওয়া আছে 3, এবং এন এর মান আছে 2। তাহলে আমরা এর সোজা লিখে নেব। এরপরে কাজ কি? দেখো খুঁজেছে আমাদের কোয়েশ্চেন, এটা মেন কোয়েশ্চেন হচ্ছে এটা। এটা হচ্ছে আমাদের মেন কোয়েশ্চেন। এখানে দেখো 4m আছে। এই দেখো 4m প্লাস 5n, 4m মাইনাস 5m। এখানে দেখো কোনো রকম চিহ্ন নেই। চিহ্ন নেই মানে এখানে মাঝে কি হবে? গুণ হবে। এগুলোর মাঝে কি হবে? গুণ হবে, গুণিতক চিহ্ন হবে। তাহলে আমরা এরপরে কই, তাহলে 4m, 4m, m এর মান কত? 3। কি বললাম? চিহ্ন নেই মানে মাঝে গুণিতক হবে, হয়েছে। তারপর কি আছে? প্লাস, প্লাস ব্র্যাকেটের ভিতরে 5n, n এর মান কত? 2, মানে 2 ইজ টু
এটাই বলেছে, কিন্তু এই প্লাস ছিল, এটা মাইনাস হবে। তাহলে 4 ইন্টু 3 মাইনাস 5 ইন্টু 2। 4 3 12 প্লাস 5 2 10 ইস্টু 4 3 12 মাইনাস 5 2 10। 12 প্লাস 10 22 ইস্টু 12 মাইনাস 10 হচ্ছে 2। 2 1 2 ইস্টু 2 11 22। তো দেখো আমরা খুব সহজেই মান বের করে নিলাম যে এটার উত্তর হবে 11:1, মানে অপশন বি 11:1। আজকের ক্লাসের শেষ অঙ্ক, এবং শেষ অঙ্ক করার আগে একটি কথা তোমাদের বলি, যারা যারা অঙ্ককে খুব ভয় করো এবং অঙ্ককে ভাবো যে এক্স ওয়াই যে প্রচুর পরিমাণে রয়েছে, করতে পারবো না, তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। অফলাইনে ক্লাস হচ্ছে রায়পুরে। উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো। 90% অঙ্ক আমরা বিনা এক্সের নিয়মেই সহজ পদ্ধতিতে আমরা করে নেব, এবং একই নিয়মে, যার জন্য কোনো আলাদা রকম নিয়ম লাগবে না। তো যাই হোক, অঙ্কতে যাই আমরা। তো দেখো, একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত? তাহলে এখানে আমাদেরকে উল্লেখ করতে হবে বা দেখতে হবে যে ঘড়ির ঘন্টার কাঁটা, তাহলে আমরা এক সাইড লিখব ঘন্টা এবং এক সাইড লিখব মিনিট। তাহলে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগ। আচ্ছা, আমাদের বাড়িতে তো সবাইকারই ঘড়ি রয়েছে, তাহলে তোমরা বলো যে একটি ঘড়ির ঘন্টার কাঁটা 1 ঘন্টাতে কত ঘর যায়? না, বলবে যে দাদা ঘন্টার কাঁটা তো 1 ঘন্টাতে 5 ঘর যায়, তাই তো? মানে 12টার থেকে যদি 1টা বাজতে যায় তাহলে ক ঘর যায়? দেখবে ছোট ছোট ঘড়ির কাঁটাতে বিন্দু করা আছে, তাহলে ক ঘর যায়? 5 ঘর যায়। তাহলে আমরা ঘড়ির ঘন্টার কাঁটাতে লিখবো 5 ঘর যায়। এবং ঘড়ির মিনিটের কাঁটা, দেখো ঘড়ির ঘন্টার কাঁটা এখান থেকে এখানে যেতে 5 ঘর, কিন্তু মিনিটের কাঁটা এই একটা বাজার জন্য পুরো একটা পাক লাগে, পুরো এখানে এসে পুরো থামে, তবে যে তার হয়। তাহলে এক ঘরে যদি 5 হয় তাহলে 12 ঘরে কত হবে? না, 12 ইন্টু 5 সমান হচ্ছে 60। ব্যাস, আমাদের উত্তরও হয়ে গেছে। তাহলে আমরা জানি অনুপাত মানে সব চাইতে ছোট ডিজিটগুলো নিতে হবে। তাই এমন একটা সংখ্যা দিয়ে করো যাতে দুটো ডিজিটে গুণিত হয়। তাহলে 5, না 5 1 5, 5 12 60। তাহলে দেখো 5 দিয়ে কাটলাম, 5ও গেল 60ও গেল। তাহলে আমাদের উত্তর কত? 1:12। তাহলে 1:12 কি? খুব সহজ লাগলো না? যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও, এবং যারা অফলাইনে ক্লাস করতে ইচ্ছুক তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করো।